অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন করল। অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এসব পণ্যের মধ্যে সিগারেটও রয়েছে, ফলে বাড়ছে পণ্যটির দাম। এদিকে ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমিন খান। গত বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্বাক্ষরিত ভ্যাট ট্যাক্স সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশ জারি করেন। রাষ্ট্রপতি স্বাক্ষরিত ওই অধ্যাদেশ সিগারেটের 4টি স্তরে দাম ও শুল্ক উভয় বাড়ানো হয়েছে। জানা গেছে, নিম্ন স্তরে 10 শলাকা সিগারেটের দাম 50 টাকা থেকে বাড়িয়ে 60 টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক 60% থেকে 67% করা হয়। এছাড়া মধ্যস্তরে 70 টাকা থেকে 80 এবং সম্পূরক শুল্ক 65.5% থেকে 67% করা হয়। উচ্চ স্তরে 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা এবং সম্পূরক শুল্ক 65.5% থেকে বাড়িয়ে 67% নির্ধারণ করা হয়েছে। আর অতি উচ্চ স্তরের সিগারেটের দাম 160 টাকা থেকে 185 টাকা এবং সম্পূরক শুল্ক 65.5% থেকে বাড়িয়ে 67% করা হয়। এদিকে হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমিন খান। একটি অনুষ্ঠানে ছেলে জুনাইদ খানের সামনে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।